বন্ধুরা, আজ বর্তমান পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ওবিসি নিয়ে স্থগিতাদেশ সত্ত্বেও হাইকোর্ট নির্দেশ দেয় কীভাবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 7% আগের যে 66টা সম্প্রদায় ছিল তাদের নিয়েই শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া বা ইত্যাদি করা যাবে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামের বিষয়ে তিনি বলেন। এখন কথা হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে যদি কলকাতা হাইকোর্ট রায় দেয় যে 7%, 7% ওবিসি থাকবে, 17% থাকবে না, তাহলে অবশ্যই প্রশ্নটা এসে যায় যে তাহলে সেটা সব কিছুর ক্ষেত্রেই চালু হবে। অর্থাৎ একটা পরীক্ষার জন্য 7% আর অন্যগুলোর জন্য 17%, সেটা তো হতে পারে না। তো ইতিমধ্যেই ডাক্তার, নার্স সহ আপনারা জানেন ফার্মাসিস্ট সহ প্রায় 7 থেকে 8 হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং আমরা জানি খুব দ্রুত পিএসসি নিয়োগ জন্য আবেদনপত্র নেবে। ইতিমধ্যেই তারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, সেটাও আপনারা জানেন। এবং সেই সংক্রান্ত ফর্ম ফিল আপও হবে। কিন্তু কলকাতা হাইকোর্ট যদি এখন রায় দেয় যে 7% ওবিসি এখন ভ্যালিড, তাহলে কিন্তু সমস্যা দাঁড়ায়। তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সমস্ত যে নির্দেশ তার উপর স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 17% ওবিসি ভ্যালিড, এটা হচ্ছে সাধারণ কথা। দেখুন, এখানে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্যটা বেশ বোল্ড করে দেওয়া হয়েছে। সেখানে তিনি বলেছেন, বি.আর. গাভাই, মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই মহাশয়, তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যেই কিন্তু স্থগিতাদেশ দিয়েছি ওবিসি নিয়ে। তাহলে আবার কলকাতা হাইকোর্ট কিভাবে এই ধরনের রায় দেয়? এটা মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনারা বুঝতেই পারছেন। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, মন্তব্য করেছিলেন একটি নিউজ চ্যানেলে, আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছেন, একটা অবজারভেশন দিয়েছেন, তারপরে হাইকোর্টের কি করে মত থাকতে পারে সেটা আমার জানা নেই, এরকম একটা কথা তিনি বলেছিলেন। অর্থাৎ সেদিনই তিনি বলেছিলেন যে হাইকোর্টের রায়ে তারা অখুশি। তার কারণ সুপ্রিম কোর্ট যা রায় দেয় সেটাই হচ্ছে সেটাই মানে তার থেকে আর তো বড় কিছু নেই। তাহলে হাইকোর্ট কিভাবে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট বলার পরেও? আপনারা অবশ্যই খবরটা একটু, আমি যেটা বললাম এটাই এখানে লেখা হয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। সেখানে জয়েন্ট এন্ট্রান্সের বিষয়ে রাজ্য সরকারকে 7% রিজার্ভেশনের কথা বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্র। তো তার উপরেই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বলা যায় যে তারা বিস্ময় প্রকাশ করেছে। এবং এর কারণ আপনারাও জানেন যে যেহেতু সুপ্রিম কোর্ট এর আগেই রায় দিয়েছে যে সমস্ত নোটিফিকেশন অর্ডার জারি করেছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ওবিসি নিয়ে তার উপর স্থগিতাদেশ থাকবে। এর আগের হিয়ারিংয়েতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় বি.আর. গাভাই মহাশয় বলেছিলেন যে আমরা অবাক হয়ে যাচ্ছি কিভাবে কলকাতা হাইকোর্ট এই ধরনের নির্দেশ দিতে পারে। রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে ওবিসি সংরক্ষণ করার। এবং তিনি বলেন যে এটা তো এক্সিকিউটিভ পার্টের অংশ, সংরক্ষণ তো এক্সিকিউটিভ পার্টের অংশ, তারাই তো বিজ্ঞপ্তি জারি করবেন। অর্থাৎ এক্সিকিউটিভের মধ্যে অংশ এখানে, অর্থাৎ অফিসাররা যারা সেই ধরনের অফিসার রয়েছেন সংশ্লিষ্ট, তারাই এটা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং সেইভাবে তারা সংরক্ষণ করবেন। এটা ইন্দিরা সাহানি মামলায় আমরা জানি যে বিখ্যাত মামলা ওবিসি নিয়ে হয়েছিল 1993 সালে। সেই মামলাতে তো এটা পরিষ্কার বলা আছে। মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই সেদিনই কিন্তু এই মন্তব্য করেছিলেন যে কলকাতা হাইকোর্টের এই রায় প্রাথমিকভাবে তাদের ভুল মনে হয়েছে, যে একের পর এক সংরক্ষণ, নিশ্চয়ই কোনো ক্যাটাগরি নিয়ে স্পেসিফিক আপত্তি থাকতে পারে, কিন্তু সংরক্ষণ করতে পারে রাজ্য সরকার, সেই অধিকার আছে। এটা কিন্তু প্রথম দিনই বলে দিয়েছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় বি.আর. গাভাই মহাশয়ের বেঞ্চ। তারপরে হাইকোর্টের সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরে হাইকোর্ট কি করে রায় দিতে পারে জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে, সেইটাই প্রশ্ন তোলা হয়েছে। আপনারা, আমি অনুরোধ করব, বর্তমান পত্রিকায় আজ বুধবার যে খবরটা প্রকাশ হয়েছে এটা একটু স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে নিন। সুপ্রিম কোর্টে এইটার শুনানি হয়েছিল মঙ্গলবার দিন এবং মাননীয় প্রধান বিচারপতি মঙ্গলবার দিনই এই কথাটা বলেন রাজ্য সরকারের আইনজীবীকে যে আপনারা চাইলে আদালত অবমাননার মামলা করতে পারেন, আমরা দেখব। অর্থাৎ কলকাতা হাইকোর্টের উপর যে আদালত অবমাননার মামলা করা যেতে পারে, এটা মাননীয় প্রধান বিচারপতি বলে দিয়েছেন
যে আপনারা করতে পারেন আমরা দেখব। যদিও রাজ্য সরকার আইনজীবী আদালত অবমাননার কথা বলেননি, তিনি বলেছেন যে ইতিমধ্যেই যে স্যার আমরা মামলাটা ইতিমধ্যেই করেছি জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে, যাতে রেজাল্ট দ্রুত প্রকাশ করা যায়, সেই সংক্রান্ত শুনানিটা যদি একটু তাড়াতাড়ি করেন। তো দেখুন, প্রথম দিন কিন্তু এই ধরনের খবরগুলো এত ডিটেলস কিন্তু বেরোয়নি, সেই জন্য আমার আগের হিয়ারিংগুলোতে হয়তো আমার আগের যে ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি বলেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানলেন না রাজ্য সরকারের কথা, সেই 9 তারিখেই শুনানি হবে। দেখুন, এখানে 9 তারিখে শুনানি হবে, এটা সত্যি কথা, কিন্তু সেটা হবে ওবিসির মূল মামলা। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আগামী বৃহস্পতিবার, যেহেতু এতগুলো ভর্তি আটকে গেছে, তো মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টিগোচর করা হলে তিনি রাজি হন এবং বৃহস্পতিবার অর্থাৎ 14ই আগস্ট কিন্তু এর শুনানি হবে শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে। সেদিন নিশ্চয়ই কিছু একটা রায় মাননীয় প্রধান বিচারপতি দেবেন। তার কারণ ইতিমধ্যেই তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে তারা যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার উপরে কলকাতা হাইকোর্ট কি করে অবজারভেশন দিতে পারে বা নির্দেশ দিতে পারে। তো যাই হোক, বৃহস্পতিবার এই মামলাটা কি হয় তার দিকে আমাদের সবার নজর থাকবে। এবং বৃহস্পতিবার 14 আগস্টই কিন্তু বলা যেতে পারে আগামী 9 সেপ্টেম্বর কি হতে পারে, যে মূল যে ওবিসি মামলা যার উপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকারের নতুন ওবিসি লিস্টের উপর, 140টা গোষ্ঠীর যে ওবিসি লিস্ট পুরো বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেটার উপর যে স্টে অর্ডার রয়েছে, তো বলা যেতে পারে আগামী 14ই আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার উপর সুপ্রিম কোর্ট যা মন্তব্য করবে, কি হবে সেটা তো মাননীয় প্রধান বিচারপতিদের একেবারে নিজস্ব বিষয়, আইনজ্ঞ মানুষ তারা, তো সেদিন জানা যাবে। আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেল ফলো রাখুন। ওই দিন বৃহস্পতিবার দিনই কি হয় সেই সংক্রান্ত আমি অন্তত শর্ট ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেব। এবং ওই বৃহস্পতিবারই দিন কিন্তু আগামী 9 সেপ্টেম্বর কি হতে চলেছে তার একটা আভাসও পাওয়া যেতে পারে। তার কারণ 9 তারিখে মূল মামলার শুনানি রয়েছে এবং ওই মূল মামলাটাই হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। তার কারণ ওইখানেই 140টা ওবিসি গোষ্ঠী রাজ্য সরকার যে নতুন করে করেছে সেটা জারি থাকবে নাকি বাতিল হবে, নাকি স্টে অর্ডারটা মাননীয় প্রধান বিচারপতি আরও বাড়িয়ে দেবেন, অনির্দিষ্টকালের জন্য স্টে অর্ডার যদি করে দেন তাহলেও কিন্তু ওবিসি লিস্টটা ভ্যালিড থাকবে এবং চালু থাকবে, বা সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেদিন তো জানা যাবেই। তো এটা আমার ব্যক্তিগত মত যে কাল বৃহস্পতিবার কি হবে সেটার উপর কিন্তু 9 সেপ্টেম্বর কি শুনানি হতে পারে বা কি রায় সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে সেটার কিন্তু একটা আভাস পাওয়া যেতে পারে। তো যাই হোক, নতুন করে এই মুহূর্তে সমস্ত ওবিসি সার্টিফিকেট ভ্যালিড, আপনারা জানেন ফর্ম ফিল আপ থেকে শুরু করে নতুন ওবিসি সার্টিফিকেট নেওয়া বা পুরনো ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন প্রক্রিয়াও চলছে। আপনারা অবশ্যই ওয়েবসাইটে ফলো রাখবেন, অনগ্রসর কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে, সেখানে আপনারা সার্টিফিকেট রিভ্যালিডেটও করে নিন। এখন সমস্ত কিছুই চলছে এবং আশা করব পিএসসিউ পাবলিক সার্ভিস কমিশন তাদের পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাকি সমস্ত প্রসেসও শুরু করবে। ধন্যবাদ।